শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ব্লগটি। সকাল সকাল থেকে শুরু করলাম। এই যে সকালে নাস্তা বানাচ্ছি। আইমান কান্না করতেছে, তো এই যে এদিকে চা করতেছি আর ভাজি করলাম। এই যে আমার জন্য এইটা আইমান কান্না করতেছে, তো আইমানকে একটু ফ্রেশ করতে গিয়ে রুটিটা পুড়ে গেল। এই যে আইমানের জন্য ছোট একটা বানাচ্ছি। তো সবাই কেমন আসি সকালের বাসটা নিয়েছেন? নাস্তাটা বানাতে না হলো 1 থেকে 1.5 ঘন্টা গেছে। এখন আপনারা বলবেন যে এই দুইটা রুটি বানাতে এতক্ষণ কিভাবে লাগলো? এতক্ষণ লাগলো এই যে আমার আয়মানের জন্য। আয়মান ভীষণ কান্না করতেছিল, এর মধ্যে ওকে ফ্রেশ করালাম, ঘুম থেকে উঠালাম। তো সব কিছু ফাঁকে ফাঁকে করতে করতে আসলে এত লেট হয়ে গেছে। তো তারপরও আলহামদুলিল্লাহ সবাই আমার আয়মানের জন্য দোয়া করবেন যাতে ওকে আল্লাহ সুস্থ রাখে। আমিও সবার জন্য দোয়া করতেছি, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, আমাদেরকেও সাথে যেন আল্লাহ ভালো রাখে। তো আর কি নাস্তাটা করি। এই যে আজকে সন্ধ্যার নাস্তা, এটা হলো বাংলাদেশে যে আমরা যে সিরিজ দিয়ে যে পিঠাটা বানাতাম, ওই পিঠাটাই এখানে আমি একটা সুপার শপে পাইলাম, তো নিয়ে আসলাম। আর এই যে আম কেটে নিলাম, তেল বসিয়ে দিলাম, এখন ভেজে নেব। এই যে ভেজে নিলাম আজকে সন্ধ্যার নাস্তা। আইমানের জন্য আইমানের খাবার দিয়ে দিলাম, ওর বাবা খাওয়াচ্ছে। মজা আইমান, নো 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 নো, মজা মজা লাগে, মজা লাগে, মজা লাগে তোমার কাছে? আইমান, আইমান, আইমান। সন্ধ্যা নাস্তা করার পর রাত্রের জন্য রান্না বসিয়ে দিলাম। তো এই যে আজকের রান্না হলো শিং মাছ ভুনা করব, করলা আলু দিয়ে ভাজি করব, মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। আর এই যে আইমানের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আইমানের বাবার জন্য যে কোনো মাংসতেই আলু দেওয়া লাগে। আইমানের বাবা আলু খুব পছন্দ করে মাংসের। তো এই যে করলা ভাজিও করতেছি, আর এদিকে মুরগিটাও কষায় নিচ্ছি। করলা ভাজি হয়ে যাওয়ার পরে বাটিতে তুলে নিব, আর শিং মাছটাও ভুনা করে নিব। যে রান্নাবান্না শেষ করলাম, তো রাতে খাবো। আজকে দিনের বেলা রান্না করার সুযোগ পাইনি আইমানের জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।